হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমরা এর আগের ভিডিওতে দেখাইছি বান্দরবন নীলগিরিতে ঘোরাঘুরির দৃশ্য। তো এখন হচ্ছে সব থেকে যে মজার যে জায়গা, আর এই মেঘলায় আপনাদেরকে এখন নিয়ে যাব। তো আসলে এখানে কিন্তু যাওয়ার সময় পাহাড়ের যে রাস্তাগুলো এতটা সুন্দর, এবং যেটা হচ্ছে ভয়ানক সুন্দর বললেই চলে, কারণ খুবই সরু রাস্তা এবং আশেপাশে দুই পাশেই হচ্ছে পাহাড় এবং উঁচু নিচু রাস্তা, যে একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি ওভারটেক করা খুবই কষ্টকর। আর হচ্ছে কিছুক্ষণ পরে পরে কিন্তু এখানে হচ্ছে চাঁদের যে গাড়িগুলো যেগুলো নীলগিরি, তারপরে থানসি, বিভিন্ন জায়গায় আসা যাওয়া করা যায়। শুধু রুট কিন্তু এই একটা রোডই ব্যবহার করা হয় এদিক থেকে। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে মেঘলার উদ্দেশ্যে। তো আমি সবসময় যেটা বলে আসি যে আসলে যদি কেউ এখানে ফার্স্ট টাইম আসেন, অবশ্যই কিন্তু ভালো ড্রাইভার নিয়ে আসবেন, আর না হলে এখানে যে যাদের গাড়িগুলো পাওয়া যায় তাদেরকে সাথে করে নিয়ে আসবেন। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে মেঘলা স্পটে। এখানে কিন্তু 50 টাকা জনপ্রতি টিকিট, এবং টিকিট কেটে আমরা ভিতরের দিকে ঢুকছিলাম। ঢুকে আসলে উপর থেকে নামছিলাম, আর এই যে উপরে একটা বান্দরবন লেখা একটা জায়গা, ওই জায়গাটা উঠবো। তো হচ্ছে আমরা ভিতর থেকে ঢুকেই দেখতেছি একটা ঝুলন্ত ব্রিজে থেকে আমরা উঠতেছি এবং ব্রিজের ওপরের দিকে যাচ্ছি। ওপরে যেয়ে তারপরে হচ্ছে পাহাড়ের উপরে উঠতে হবে, এবং এখানে একটা লেক আছে, এবং লেকের উপরেও কিন্তু অনেক সারি সারি নৌকা, তারপরে হচ্ছে সুইমিং বোট যেগুলো বলে আর কি, ওগুলো আছে। অনেকে উঠছিল, যাই হোক ওঠা হয়নি আমার। তো এখান থেকে যখন ঝুলন্ত ব্রিজটা পার হচ্ছিলাম, সবাই কিন্তু আসলে বলছিল তাদের ভয় লাগতেছে, কারণ ব্রিজটা কিন্তু খুবই ঝুলানো, তার জন্য এটা তো তুলে তুলে যাচ্ছিল। তাই হচ্ছে আমরা ব্রিজটা পার হয়ে দৃশ্য। আর এখানে অনেক মানুষ দেখেন ঘুরতে এসেছে, আর এটা ছিল কিন্তু বেশি দোল। আর এই যে রশির মতো একটা দেখা যাচ্ছে, এটা দিয়ে কিন্তু একটা বোর্ডের মতো ওখানে যাওয়া আসা করে, এরকম একটা সিস্টেম। যাই হোক, এখানে অনেক মানুষ এসেছে এবং অনেকে ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ অবসর সময়টা পার করছে, এবং হয়তো অনেকে ফ্যামিলি, তারপরে পিকনিক ইত্যাদি ইত্যাদি অনেকভাবে ঘোরার জন্য এসেছে। তো যাই হোক, যেটা আমরা ভিডিওর শুরুতে দেখাইছিলাম যে একটা উঁচুতে আই লাভ বান্দরবন লেখা, ওই জায়গাটা উঠবো। তো ওই জায়গাটা আসলে আমাদের টিমে কিন্তু যারা ছিল তাদের মধ্যে আমি এবং আমার সাথে আছে ইদ্রিস ভাই, দুইজনে মিলে এখানে রওনা দিয়েছিলাম, যেহেতু জায়গাটা কিন্তু ভীষণ উপরে এবং প্রচুর খাড়া। তো উঠতে কিন্তু অনেক কষ্ট হচ্ছিল। যাই হোক, দেখেন আমি আসলে যেভাবে উঠতেছি, আমার পিছনে কিন্তু অনেক ঢালু, পিছনে অনেক লোক আছে আরও। যাই হোক, কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারতেছি না। তো আপনারা যারা আসবেন, তো আপনাদের জন্য আর কি একটু সচেতনমূলক পোস্ট, এটা খুবই সাবধানে আসবেন, এবং বৃষ্টির সময় কিন্তু এখানে ওঠা যাবে কিনা আমি বলতে পারতেছি না। এটা যেহেতু শুকনো মৌসুম, তাই আমাদের জন্য কিন্তু ওঠা খুবই ইজি হচ্ছে। তারপর কিন্তু কতটা ইজি না, দেখেন এখানে অনেক মানুষ সামনের দিকে ভিড় করে আছে, যে যারা আসলে অনেকে গেছিল উপরের দিকে, তারা নেমে যাচ্ছে, এবং আমরা কিন্তু একটা টিম আকারে উঠতেছি, যেটা হচ্ছে এরা হচ্ছে ফরিদপুর থেকে এসেছে। তো এখানে কিন্তু এসে তাদের সাথে পরিচয়, এবং খুবই ভয়ানক জায়গাটা। যাই হোক, তারপরও যেহেতু আমরা একটা মিশনের মতো এখানে আমাদের উঠতে উঠতে হয়ে গেছে, তাই এর উপরটা আমাদের উঠতেই হবে যেভাবেই হোক। এরকম একটা পরিকল্পনা করে আমরা উপরের দিকে যাচ্ছি। তো যেতে যেতে একবারে কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছি, এবং এই মুহূর্তে কিন্তু সেখানে উঠে গেলাম, যেটা আসলে বাইরের থেকে অনেক দূর থেকে দেখা যাচ্ছিল যে পাহাড়ের উপরে। এবং যারা যারা মেঘলা বা আপনার ইউটিউব, বিভিন্ন ফেসবুকে বিভিন্ন জায়গায় এটা সার্চ দিলে দেখতে পাবেন বান্দরবনের এই জায়গাটা আসলে অনেক ভাবে ড্রোন ভিডিও আকারেও দেখা যায় যে আসলে এই জায়গাটা কতটা উপরে। এবং দেখেন এখান থেকে নিচের দিকটা তাকানো খুব ভয় লাগতেছে, এরকম একটা জায়গা। কিন্তু আসলে কি বলবো, খুবই ভালো লাগছিল, আনন্দ লাগছিল, এবং একটু স্মৃতি হিসাবে এই জায়গাটা ধরে রাখার জন্য ভিডিওটা করা। তো যাই হোক, দেখতেছিলাম এখানে কিন্তু আসলে আমাদের এখানে উঠতে পারবো। আমাদের টিমে যারা ছিল তারা কিন্তু কেউ আসে নাই, এখানে আমরা দুজনেই এসেছি, এবং যারা এসেছে এরা কিন্তু বাইরের। এখান থেকে দেখা যাচ্ছে, দেখেন ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে পিছনের এটা। যাই হোক, এখান থেকে আমরা এখন নেমে তারপরে আবার এটা হচ্ছে কিন্তু আমরা যে ঝুলন্ত ব্রিজটা দিয়ে আসছিলাম তার
উল্টো পাশে আরেকটা ব্রিজ আছে। তো আমরা চিন্তা করছি যেহেতু ওইটা দিয়ে আসছিলাম, এটা দিয়ে যাই। তো যাওয়ার আগেও কিন্তু এখানে কিন্তু অনেকগুলো দোকান ছিল ভিতরে দিকে, যেগুলো হচ্ছে সম্পূর্ণ পাহাড়িরাদের দোকান। তো সেগুলো আপনাদেরকে দেখাতে পারি নাই বা ভিডিও করা হয়নি। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই সবাই আমরা দেখেন সবাই কিন্তু ক্লান্ত, ঘুরে ঘুরে সবাই একবারে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন এবং আসলে সবাইকে অনুরোধ করব ঘোরার জন্য, কারণ প্রচুর পরিমাণ ঘোরাফেরা করলে মন শরীর দুইটাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।